আমাদের একটাই অপরাধ, আমরা বাংলাদেশে বিভক্তি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষক। আমরা আপনি কোন জায়গা থেকে আসছিলেন? আমি লক্ষ্মীপুর থেকে এসেছি। আমরা কোনো রকমের কোনো বিশৃঙ্খল কিছুই করি না। আপনারা জানেন, পুরো জাতি জানে যে শিক্ষক কখনো বিশৃঙ্খলা করতে পারে না। এর আগে দেখেছেন এই প্রাইমারি স্কুলটির সাথেও ওনারা এক আচরণ করেছে, ইবতেদায়ী মাদ্রাসার সাথেও এক আচরণ করেছে। এখন আমাদের সাথে আমরা সকালবেলা থেকে আমরা শান্তিপূর্ণ। এই 1 বছরে এই সরকারের আমলে আপনারা বলেন বাংলাদেশের মতো এরকম করে আছে এরকম দেশ, একদম নোবেল বিজয়ী উনি প্রধান উপদেষ্টা। আমরা আমাদের সাবেক অর্থ উপদেষ্টা, আমাদের সাবেক শিক্ষক উপদেষ্টা ওয়াহিদুদ্দিন মাহমুদ স্যার বলেছেন 4টা খাতে আমাদের ফ্যাসিলিটি ইনক্রিজ করবে, বাড়ি ভাড়া, উচ্চ ভাতা, মেডিকেল ভাতা, শান্তি বিনোদন ভাতা। আমরা সেই প্রতিশ্রুতি আমরা ওনার মৌখিক আশ্বাসের উপরে বিশ্বাস করে আমরা চলে গেছি। এটা হলো ফেব্রুয়ারি মাসে 22 দিন এখানে আন্দোলন করেছি। এর পরবর্তীতে অগাস্ট মাসের 13 তারিখ আমরা এসেছি। আমাদেরকে বলছে 3 দিনের ভিতরে ওনারা প্রজ্ঞাপন দিবেন। 2 মাস সময় দিয়েছি। আজকে আমরা স্কুল কলেজ মাদ্রাসা ফেলে এসে আমরা শুধু 20%, যেখানে অন্যান্য সরকারি চাকরিজীবীরা 45% বেসিকের নিয়মে বাড়ি ভাড়া পায়। আমরা স্বাধীনতার পর থেকে বাংলাদেশের বিভক্তি স্কুল কলেজ মাদ্রাসা কারিগরি শিক্ষকেরা অনলি 1000 হাউস রেন্ট পায়। পৃথিবীর কোন দেশ আছে? বাংলাদেশের কোন গ্রাম আছে? থেকে তেলুরিয়া পর্যন্ত, রূপসা থেকে পাটুরিয়া পর্যন্ত কোন দেশ আছে? বাংলাদেশের কোন গ্রাম আছে 1000 টাকা দিয়ে একজন শিক্ষক বাড়ি ভাড়া থাকতে পারে? এরপরে বিগত সরকার NTSC-র মাধ্যমে নিয়োগ শুরু করেছে। আপনারা জানেন উত্তরবঙ্গের লোক দক্ষিণবঙ্গের লোক উত্তরবঙ্গে আমরা চাকরি করি। আমরা বাড়ির থেকে আসা যাওয়া করি, চাকরি করতে পারি না। শুধু তারপরে আমাদেরকে এইভাবে চড়িয়ে চড়িয়ে বাংলাদেশ সবখানে নিয়োগ দিয়েছে। আমাদেরকে কোনো রকমের বাড়ি ভাড়া বাড়ায়নি। আগে কমিটির মাধ্যমে যারা নিয়োগ পেত তারা বাড়ি থেকে আসা যাওয়া করতে পারত, তাদের বাড়ি ভাড়া তেমন আবশ্যক ছিল না, এটা সত্য। কিন্তু এখন NTSC-র মাধ্যমে বাংলাদেশ, আমরা 24-এর বিপ্লবের পরে আমরা আমাদের সাথে বিগত সরকার অত প্রতিশ্রুতি রক্ষা করে নাই, কিন্তু এই ধরনের আচরণ আমাদের সাথে করে নাই। কিন্তু বর্তমানে সরকার আমাদের সাথে যে ধরনের আচরণ করছে, এই পুলিশ দিয়ে ফেব্রুয়ারি মাসে একবার আমাদের সাথে আমাকে ওনারা করছে, আমাদের অধ্যক্ষ দেলোয়ার হাজারকে গ্রেফতার করছে। আমার আরেকজন শিক্ষক বোলার মেহেদিকে উনি গ্রেফতার করেছেন এবং গায়ে হাত তুলেছেন। আজকে আমার একজন সহকর্মীকে গ্রেফতার করেছেন, এরপরে আমাকে রক্তাক্ত করেছেন।